मेरा पास का फोन बात कर नाम की मास्टर ছটা রুমে ভোটার আছে না? ভোটার মানে গেস্ট আছে এখন? কটা রুমে গেস্ট আছে? এখন বের করে দিন, বলুন বেরিয়ে দেবেন, বেরিয়ে দেবেন। মালিককে ফোনটা লাগাও। ছটা পাঁচটা এসি একটা ওসব একসাথে নিলে সব তো এ আছে গলায় গলায় সব ভাই ভাই সব। ওনার ফোন নাম্বার বলুন। নাম্বারটা আচ্ছা কাট দিয়েছি একটা আমি লিখে বলুন। উনি আসছেন বাহ ভালো। তাই তো উপরে গিয়ে তুমি থাকো কোথায় ভাই? মাটি। নাম কি তোমার? এরকম ইলিগাল জায়গায় কাজ করছো? আজকে 6 বছর ধরে কাজ করছি, এখানে 2 বছর হয়েছে কাজে কাজ করছি। তুমি বেরোতে পারবে কোনো কিছু হলে, তুমি নিজে বেরোতে পারবে। তুমি নিজে মরে যাবে বাবা, তুমি নিজেও মরে যাবে। তুমি জানো এই বিল্ডিং এর টোপোগ্রাফিটা জানা আছে তো? কোনটা দিয়ে আসবে যাবে সোনারা কোথায় এখানে তো গেস্ট প্রত্যেকটা 6টা ঘরে বলতে সবকটার কি জানলা আছে? বলবেন না খুলে দেখতে পারেন, সব জানলা বড় জানলা আছে। হ্যাঁ মানে কি ফোনটা স্যার আসছে উপরে আসছে। ফোনটা দাও। কি নাম? সাজ্জাদ খান। ডাকো ওনাকে ডাকো। ওনাকে বলতে বলো যে উনি মালিক একটা আগে সব কটা গালা দিয়ে এ করে দিন, তালা লাগিয়ে দিন। সব সব বের করে দাও, সব বের করে দাও। তুমি নিজেও যাও, বাড়ি যাও। এগুলো কি লাগিয়ে রেখেছে এখানে? ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স তো নেই। ফায়ার লাইসেন্সটা তো হ্যাঁ, সে তো ওটা কোনো মানেই নেই। ওটা তো যে কেউ বার করে নিতে পারে একটা। কত ভাড়া নেয়? ভাড়া আছে 300 টাকা 500 টাকা। এখন তো লোকজন তো আসছে না বাংলাদেশি, কমই লোকজন ওদের ভাড়া তো 300 টাকা 500 টাকা ভাড়া? একটা ছোট রুম সিঙ্গেল রুম তো 300 টাকা, আর যেগুলো ডাবল বেড আছে 500 টাকা। গেটটা খোলো, গেটটা খোলা রাখো। আরে গেটটা খুলুন। না না গেস্ট আছে তো। গেস্ট কোথায়? গেস্টটা কোথায়? পুরো বাংলাদেশে সব পেশেন্ট মেডিকেল। এখন কি মেডিকেল ভিসা শুরু হয়ে গেছে? মেডিকেল দিচ্ছে, পুলিশও দিচ্ছে, পুলিশ ওদের বক্তব্য বেরিয়ে গেছে। আমার থানার থাকবো কোথায়, কোথাও থাকতে দিচ্ছে না আমাদের। আমরা বলুন কোথায় হোটেল আছে, আমি কোথায় জানি কোথায় কোন হোটেল আছে। যাদের লাইসেন্স আছে সেই সব হোটেলের নাম বলে দিন, সেখানে কি থাকো। এই জায়গাটাতে বেরিয়ে যেতে হবে। মার্কো স্ট্রিট, স্কুল স্ট্রিট, এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। এই জায়গাতে বেরিয়ে যেতে হবে। সেন্ট্রাল এভিনিউয়ে যে যা ওখানে হোটেল আছে তো, ভালো ভালো হোটেল আছে তো সেন্ট্রাল এভিনিউয়ে, যাদের সবকিছু আছে। কোথায় তোমার মালিক? কোথায়?
আপনি সিল করে দিন, আমরা নিচে গিয়ে দেখাবো। ওনাকে নিচে দাঁড়াতে বললে আমরা যাচ্ছি। সব গ্যাস দিয়ে বের করো। হ্যাঁ, কোথায় গেল? মানে এখন রাস্তা উপর উঠতে পারলো না। এগুলো কি আছে ওই দিকটা? রেসিডেন্স। উপরে কি আছে? गेस्ट हाउस नहीं है ना? কটা গেস্ট হাউস বেরোলো? আমি কিছুক্ষণ বাদে আপনাকে ফোন করে আবার আসছি, ঠিক আছে? আপনার সাথে কোঅর্ডিনেট করে আমি আবার আসছি। খালি তাড়াতাড়ি গাড়ি ডেকে নে, এখানে গাড়ি ডেকে নে। দিদি একটা অ্যাড্রেসের মধ্যে যতগুলো হোটেল চালাচ্ছে একটা স্ট্যান্ডার্ড। ঠিক কদিন আগে যেটা প্রিস্কুল স্ট্রিটে হয়েছে, ঠিক একই পরিস্থিতি এখানে। 6টা গেস্ট হাউস চলছে, 6টা গেস্ট হাউস, 6টা ফ্ল্যাট। সেই ফ্ল্যাট গুলোকে ভেঙে ভেঙে ঘর করা হয়েছে, প্রত্যেকটা ঘরে এসি। ঠিক প্রিস্কুল স্ট্রিটে যা হয়েছে 4 দিন আগের ঘটনা। এখানে অনেকগুলো রুমে গেস্ট আছে, প্রত্যেকটাতে ফায়ার লাইসেন্স নেই, অ্যাপ্লাই করা হয়নি। ফায়ার লাইসেন্স নেই মানে রিজেক্টেড নয়, অ্যাপ্লাই করা হয়নি। আমরা সিল করে দিচ্ছি। টোটাল কতগুলো সিল হলো এখানে? 6টা গেস্ট হাউস, তার মধ্যে 10টা, 5টা, 6টা, 7টা করে রুম এক একটা। একটা কোয়েশ্চেন দিদি, সিএসসি রোল নিয়ে একটা কোয়েশ্চেন হচ্ছে যে ফায়ার ব্রিগেড বলুন, কেএমসি বলুন, এটা তো বন্ধ করছে, কিন্তু সিএসসি পাওয়ারটা বন্ধ করছে না। এটার জন্য না, পাওয়া তো বন্ধ করছে। সিএসসি লোক তো আছে আমাদের এখানে, প্রত্যেকটা পাওয়া বন্ধ করে দিতে বলা হয়েছে। আপনারা বলুন। প্রত্যেকটা জায়গাতে ইন্সপেক্টর সাহেব, যারা এসেছেন কেএমসি থেকে, ফায়ার ব্রিগেড থেকে, দেখে নেবেন কারেন্ট যেন কেটে দেওয়া হয়। কারেন্ট কেটে দেবেন। কারেন্ট চলাকালীন তো আর আমি সিল করতে পারবো না, কারেন্ট তো কাটতেই হবে। কারণ কারেন্ট না কাটলে কোনো সময় এসি তো যদি শর্ট সার্কিট হয়ে গেল। প্রত্যেকটা বিল্ডিং সিল করার আগে কারেন্ট কেটে দিন, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। दीदी यहाँ होटल चल रहा है, होटल चल रहा है, फिलहाल यकीन जो है अपने क्षेत्रों में आने के समय में लग रहा है जैसे कितनी कटमनी हुई है। हिंदी हिंदी बताए, हिंदी। लगा लो पीटीआई एएनआई, दीदी ये पीटीआई एएनआई আছে? दीदी ये कबूतर खाने की तरह यहाँ पर जैसे আলাদা করে নিয়ে নে, তাহলে তুই দিয়ে দিবি। বুম সমেত নিস না। हाँ, আমি বলছি যে हाँ हिंदी। आज इधर आए हैं, इसके आगे क्रिस्टल बैंक्वेट बोल के गए थे, वहां पर आप लोग को बोले कि रेसिडेंशियल का परमिशन दिया हुआ G+4 विथ बेसमेंट, वो कर दिया पूरा गेस्ट हाउस। G+4 में 4 तला में 10 ठो करके रूम, 40 ठो रूम, फायर लाइसेंस नहीं है। ठीक वही अवस्था इधर, ये बिल्डिंग का अवस्था देखिए। इसमें 6 ठो गेस्ट हाउस, 6 ठो गेस्ट हाउस बने 6 ठो फ्लैट, बाकी और भी फ्लैट है, सब रेसिडेंशियल। इन लोग का भी रेसिडेंशियल था, इन लोग अपना रेसिडेंस को कर दिया गेस्ट हाउस, और वो गेस्ट हाउस को भाग भाग करके छोटा छोटा रूम, हर रूम में एसी। हम लोग इमीडिएटली ये और ये पूरा सील कर,
अंदर में जो गेस्ट है सब बांग्लादेशी, उन लोग को बोले हैं माफ कर दीजिए, आप लोग को हम इधर नहीं रह सकते, रहने दे सकते हैं। तो अभी फायर है, सीएससी है, केएमसी है, पूरा सील होगा। दीदी आपसे पहले यहाँ पर फिरहाद हकीम जो मंत्री थे राज्य के और वो मेयर भी थे, उनके नजर में कभी ये सब नहीं आया कि मतलब ये उन्होंने कैसे इस प्रकार के नजर में कैसे आएगा? अगर एक सेकंड আমি ওটার কথা বলছি, अगर दफ्तर से ही परमिशन दिया जाएगा, ट्रेड लाइसेंस दिया कौन? उनका दफ्तर। ये जो होटल चल रहे हैं, फायर लाइसेंस दिया कौन? फायर डिपार्टमेंट। इलेक्ट्रिसिटी दिया कौन? सीएससी। तो कैसे परमिशन दिए? कोई प्लानिंग नहीं, कोई फायर लाइसेंस नहीं, और 6 रूम में 4 जन, 20-25 जन लोग, आग लग जाएगा, निकलने का कोई रास्ता ही नहीं, एक ही सीढ़ी। फिरहाद हकीम, ममता बनर्जी, अभिषेक बनर्जी, आप लोग को जवाब देना है बंगाल को लोगों को, क्यों किए ये सब, क्यों परमिशन दी?